আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রবাসী ভাইয়েরা? আমরা সবাই আশা করি আমরা দেশে গিয়ে কিছু না কিছু করি। কেউ মুরগির খামার দিতে চাই, কেউ গরুর খামার দিতে চাই, কেউ আমরা হয়তো কোনো ছোটো মোটো ব্যবসা করতে চাই। কারণ আমরা তো ভাই প্রবাসী, কারণ আমাদের ওইখানে কোনো ফ্যামিলি আছে কিন্তু আমাদের ব্যবসা রেডি করে দেওয়ার মতো কোনো মানুষ নেই। তো আমরা কি করি, আমরা ইউটিউবে ফেসবুকে মানুষের কিছু কমেন্ট দেখি। দেখেন এরা দেখা গেছে এরা প্রতি মাসে 1,00,000 টাকা কামাইতেছে। যখন আপনি বলবেন যে ভাই আমি একটা খামার দিতে চাইতেছি, উনি এখানে কী বলবো, আপনি ফার্মি নেন না টাইগার নেন, টাইগার নিলে মরে যাবেন, মরে গেলে এটা করবেন, এটা করলে সেটা করবেন। কিছু কিছু লোকে তো বল আপনি খামার দিয়েছেন তো মরছেন। আসলে দেখেন আমাদের দেশে মানুষগুলা এত হিংসুটে, তারা লক্ষ লক্ষ টাকা কামাই করে, অথচ যদি আপনাদেরকে ভালো কোনো পরামর্শের জন্য যান, উল্টো ওনারা আপনারা এমনভাবে কথা বললো যাতে আপনি সারা জীবন বিদেশে করতে হবে। দেখেন আমাদের এক ভাই গিয়াসউদ্দিন আল মামুন ভাই, উনি 12 বছর সৌদি প্রবাসী। দেখেন উনি বাংলাদেশে যে কত সুন্দর করে বিজনেস করে চলতেছে, সৌদি থেকে 4 ডবল টাকা কামাই করতেছে। ওনার আন্ডারে কয়েক লক্ষ মুরগি আছে, ফার্মি শেডে 50,000-এর উপরে মুরগি। আপনারা দেখেন, আসেন ওনাকে দেখে আমরা কিছু শিখি, কিছু ভালো মানুষের থেকে ভালো আইডিয়া নেই। আমরা বিদেশিরা ছোটো মোটো কিছু করেও যাতে বাকি জীবনটা পার করতে পারি আশা করি। দেখেন আসেন দেখি গিয়াসউদ্দিন ভাইয়ের ভিডিওটা। আমি একজন প্রবাস থেকে আপনার 12 বছরের জীবনযাপন করেছি। প্রবাস আমরা সৌদি আরব ছিলাম, সৌদি আরব দাম আমরা আল্লাহ আসছিলাম। হ্যাঁ, একটা কোম্পানিতে জব করতাম। একটা কথা প্রশ্ন মনে রাখবেন, আমরা ডিমের জন্য বা মাংসের জন্য যে কোনো দিনই একটা কর্ম করে কিন্তু বাঁচতে হবে। তো কর্ম করে বাঁচতে গেলে আমার কর্মটা আমি কি কর্ম করবো, মুরগি লালন পালন করবো না বিজনেস করবো, এটা আমার নিজের উপর নির্ভর করবো। এটা একটা কথা স্পষ্ট। আপনি আমাদের কিন্তু মা বর্দ আছে 8 বছর ধরে ডিমের জন্য লালন পালন করতেছেন, মা বর্দ আছে ফার্মি মুরগি, যে আসলে এটা আমাকে লাভজনক ব্যবসা। আসলে মূলত স্বয়ংসম্পূর্ণ। যদি আপনি ভালো একজন মাল পান, ভালো একজন খামারি পান, আপনি নিজে করতে পারেন 100 জনক লাভজনক। আর আপনার যদি খামারে আসতে চান, স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে ইনশাল্লাহ আসবেন। ফার্মিকে বলা হয় ডিমের রাজা। অন্যান্য মুরগির তুলনায় এই ফার্মি মুরগি বেশি ডিম দিয়ে থাকে, যার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে এই ফার্মি মুরগির খামার। ফার্মি মূলত একটি মিশরীয় ব্রিড, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু এই ফার্মি মুরগির বাণিজ্যিক খামার অনেক বেশি গড়ে উঠেছে। তেমনি যিনি উদ্যোক্তা হচ্ছেন গিয়াস ভাই, যিনি দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে এসে এখন বিভিন্ন প্রকারের মুরগি পালন করছেন। বিশেষ করে গিয়াস ভাইয়ের খামারে এই ফার্মি মুরগির সংখ্যাটা বেশি। ছোট বড় মিলিয়ে প্রায় 50,000-এরও বেশি ফার্মি মুরগি রয়েছে এই খামারে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারাও কিভাবে এই মুরগি খামার করে সফল হতে পারেন। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি মা বাবার দোহাচারি অ্যান্ড সেল সেন্টার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছেন গিয়াস ভাই, এবং আমাদের পাশেই কিন্তু প্রচুর মুরগি রয়েছে। মুক্তচরণ অবস্থায় এখানে ফার্মি মুরগি পালন করা হয়। আমরা আজকে বিস্তারিত কথা বলবো গিয়াস ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা বসে আছি আপনার মুরগির খামারের একদম ভিতরে। জি। আচ্ছা, এটা কয় নাম্বার শেড? এটা মা বাবার 2004 নাম্বার শেড। 4 নাম্বার শেড। জি। আচ্ছা, এই যে বিকেল বেলা এমন দৃশ্য, এটা কিন্তু আসলে সচরাচর চোখে পড়ে না। আসলে সচরাচর কি জানি আমরা মুক্তচরণে মুরগি লালন পালন করা কিন্তু মূলত আমাদের খামারিদের জন্য সব খামারি হয়ে ওঠে না। অনেক খামারে জায়গা পজিশন থাকে না, অনেক খামারে নিজে রিস্ক মনে করে, অনেক খামারে মনে করেন আসলে করতে চায় না। আসলে এটাতে কত ভালো আর কত প্লাস পয়েন্ট আসলে আমি বললে মানুষ জানতে পারবে। আচ্ছা, আমাদেরকে একটু বলেন যে মুক্তচরণ অবস্থায় এই ফার্ম মুরগি পালনের সুবিধা কি কি আছে? আসলে মুক্তচরণের অবস্থায় ফার্মি মুরগি লালন পালন হলে কি হয় জানেন, একটা কথা আপনি স্পষ্ট মনে রাখবেন, আমরা যদি বেশিক্ষণ বাসাতে আল্লাহ না করুক অসুস্থ কেউ থাকে, তাহলে কিন্তু সে যদি বাইরে চলে বের অভ্যাস থাকে, জনগণের লগায় বিশাল অভ্যাস থাকে, তাহলে কিন্তু সে কিন্তু মনে করেন ধরেন আপনার বাইরে বাড়িলেও তার কাছে অনেক ভালো লাগে। তো মুরগি কিন্তু আসলে মূলত পাইলেই সে বন্দি জীবনে। তো মুক্তচরণী কিন্তু মুরগি লালন পালন করা যায়। আমি বলি না, এই কথাটা কিন্তু সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যে আসলে আপনি মুরগি ভিতরেও পালতে পারবেন, ছাইরেও পালতে পারবেন। লেকিন যার জায়গা আছে হ্যাঁ চেষ্টা করবেন সবসময় মুরগি বাইরে যে আসা যাওয়া করতে পারে, তো মুরগির জন্য অনেক ভালো। মুরগির কয়েকটা প্রকার ভালো থাকে, কেমন জানেননি, মুরগির ঘাস কিন্তু একটা ওষুধ, আমাদের ঘাস একটা ওষুধ। মুরগি শুধু ঘাস খেলে মুরগি সুস্থ ভালো থাকবো। মুরগি এবং কি আমরা খাবার মোটামুটি আমরা স্বাস্থ্য থাকবো। আপনি ঘরের ভিতরে যে বাথরুমটা যাবে হয়তো বা ময়লাটা হবে, বাইরে যদি ছেড়ে দেন দৈনিক 1 বেলা 2 ঘন্টার জন্য, এটা কিন্তু আপনার ঘরের লিটার সব করতে পারতেছে, মুরগির কষ্ট হইতেছে না। এবং কি ঘরের মধ্যে মানে লিটারও খরচ অনেক কম হইতেছে। লেকিন মুরগির কিন্তু যে সমস্যাটা, রোগ আক্রান্ত বেশি হবে, রোগ আক্রান্ত কম হবে। কয়েকটা প্লাস পয়েন্ট একসাথে এটা চেষ্টা করা যায়। আচ্ছা, কত হাজার মুরগি আছে এই শেডে?
আমার এখন 3টা শেড আছে মাওয়ার দয়াচারি, হ্যাঁ এই জায়গাটাতে শুধু 3টা শেড। আপনি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, হ্যাঁ আপনার এই 3 নাম্বার শেডে 3টা শেডের ভিতরে মিলে মোটামুটি 18,500 মুরগি আছে ইনশাআল্লাহ। 18,500 মুরগি রয়েছে। আমাদের পাশে যে মুরগিগুলা বিচরণ করছে এগুলো কত মাস বয়সের মুরগি? এটি আমাদের 2 মাস প্লাস। 2 মাসের উপরে। জি। কি কি ভ্যাকসিন করেছেন এই মুরগি? এটিতে আপনার ইমিউনো ভ্যাকসিনাইজার আসলে সার দেওয়া আছে। ভ্যাকসিন কার্যকারী হয়েছে এখন বর্তমানে আল্লাহর উপরে, আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো রাখে সুস্থ রাখে, হ্যাঁ সবকিছু ইনশাআল্লাহ ঠিক রাখে। আপনার মূলত আমাদের মাওয়ারদা হ্যাচারি সিস্টেম হয়েছে প্রথম দিন হচ্ছে আপনার 2টা ভ্যাকসিন দিতে হবে। একটা হচ্ছে আইবাট আর একটা হচ্ছে মারেক্স। আইবাটটা দিতে হবে চোখে, হ্যাঁ ফোঁটা দিয়ে দিতে হইব, আর মারেক্সটা কিন্তু মারতে হবে গাড়ির চামড়ার নিচে। আপনার এই 2টা ভ্যাকসিন দিতে হবে প্রথম দিন। 5 দিনে দিতে হবে বার্ড ফ্লু, আপনার 9 দিনে গাম্বুরু আছে, 15 দিনে ঠোঁট চেকা আছে, হ্যাঁ এরপরে আপনার 17 দিনে আবার গাম্বুরু আছে, আপনার 24 দিনে রানী খেত আছে, 30 দিনে ফাউল ফক্স যে আপনার 7টা নিচে এটা পোস্ট করতে হয়, আর আপনার 40 থেকে 42 দিনের ভিতরে আছে আপনার করাইজা। ওই যে মুরগার চোখে যে সমস্যাটা হয় করাইজা একটা ভ্যাকসিন কিন্তু ভেরি টাফ, 17,000 টাকা পড়ে, হ্যাঁ তো মূলত আসলে ভ্যাকসিন আপনার টাকা 8,000 টাকা পড়ুক আর 10,000 টাকা পড়ুক, মূলত 40-45 দিন যে ভ্যাকসিন দেওয়া থাকে সবকিছু মিলে মোটামুটি 1,000 মুরগাতে খরচ হয় মোটামুটি 32,000 টাকার উপরে খরচ হয় শুধু ভ্যাকসিন করলে আর কি ইনশাল্লাহ। ভ্যাকসিন দেওয়াটা কতটুকু জরুরি গিয়াস ভাই? 100% জরুরি। আপনি ভ্যাকসিন ছাড়া মুরগি যদি লালন পালন করা যেত তাহলে কিন্তু মোটামুটি মানুষের যে হাটে বেছে বাজারে বেছে বা ফুটপাতে মুরগি বেছে তাহলে কিন্তু যারা বড় বড় খামার তারা ওই জায়গাতে মুরগি নিতে পারতো। লেকিন তারা কিন্তু মুরগি কিন্তু আপনি যে জায়গায় পাবেন মুরগি কিন্তু যে কোনো জায়গাতে সংগ্রহ করা সম্ভব। লেকিন আপনি ভ্যাকসিন দেওয়া মাল এবং সঠিক মাল আপনার যে নির্দেশনাটা যে পরিকল্পনা আপনার যদি পাওয়াটা বা এবং কি আপনার এই নির্দেশনা নেওয়াটা খুব বেড়ে টাফ। লেকিন একটা কথা মনে রাখবেন, আপনি যদি ভালো খামার করতে চান বা ভালো কোনো স্বপ্ন দেখেন, ভালো কোনো আশার সামনে নিয়ে মাঠে নামেন, তাহলে আপনি ভালো খামারি থেকে হয়তো ভালো হ্যাচারি থেকে বাচ্চা নির্মাণ করতে হবে। আচ্ছা, এগুলো কি বিক্রি উপযোগী? এটি বিক্রির উপযোগী। জি। আচ্ছা, এগুলো কত মাস পরে ডিমে আসবে? এটি মোটামুটি ভাবে আপনার 2.5 মাস প্লাস ডিমে আসবে ইনশাল্লাহ। আর 2.5 মাস সময় লেগে যাবে। আচ্ছা, ফার্মিকে বলা হয় ডিমের রাজা বা ডিমের রানী, এরা খুব বেশি ডিম দেয়। অনেকে জানতে চায় যে আসলে ফার্মি মুরগির ডিম বিক্রি করে লাভবান হওয়া সম্ভব কিনা। আসলে শুধু আমি কিন্তু মা ওয়ার্ড হ্যাচারি তেমন ফার্মি নিয়ে আপনার করি না, আমার মতো গিয়াসউদ্দিন বাংলাদেশে অনেকেই আছে এবং কি অনেকজন ফুটপাতে বেছে, অনেকজন আপনার খামারিতে বিক্রি করে। আপনার যে যেটুকু পারে এতটুকু বুঝাই দিয়ে দেয়, এটাই সে যার যার একটা ব্যক্তিগত। লেকিন ফার্মি মুরগি যেই পালক আর যাই বিক্রি করো, ফার্মি মুরগি ডিম পাইলে যদি সঠিক ভ্যাকসিন দেওয়া থাকে, নিয়ম কারণ সঠিক থাকে, খাবার ম্যানেজমেন্ট সঠিক থাকে, এটাতে লস বলতে কোনো শব্দ নাই ইনশাল্লাহ। লাভ হবেই। লাভ 100% হবে ইনশাল্লাহ। আচ্ছা, লস কোন কোন কারণে হয়ে থাকে ফার্মিতে? লস হবে নাম্বার 1, আপনি যদি সঠিক জায়গাতে বাচ্চা নির্মাণ না করতে পারেন, আপনার ভ্যাকসিন সঠিকভাবে না করেন, খাবার ম্যানেজমেন্ট সঠিক না রাখেন, তাহলে কিন্তু মোটামুটি ভাবে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। কেন থাকবে জানেননি? আপনি মূলত একটা কথা মনে রাখবেন যে আমরা খাবার ম্যানেজমেন্ট ভালো না থাকে তাহলে কিন্তু মুরগি চর্বি যাবো, চর্বি হলে কিন্তু মুরগার মনে করেন ডিমের প্রোডাকশন থাকবো 30%। একটা কথা মনে রাখবেন, তাহলে কিন্তু সমস্যা থাকবো। আর আপনি অনেক খামারে আছে শুধু আপনার একটা পানির সাথে যে একটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিন খাওয়ায় মুরগি লালন পালন করে, ভ্যাকসিন খাওয়ায় মুরগি বিক্রি করে না, ওইটা করলে কিন্তু হবে না। আপনার ভ্যাকসিন আছে, আপনার 5টা ভ্যাকসিন আছে, শুধু খালি আপনার মূলত 42 দিন পর্যন্ত গাড়ির চামড়া নিচে দিতে হবে, গাড়ির চামড়া নিচে পোষ করতে 5টা ভ্যাকসিনে খরচ হবে আপনার 30,000 টাকা। তো আমরা মূলত এই কারণে কিন্তু মানুষের মূলত মুরগির যে সঠিক জিনিসটা পর্যায়ে যাইতে পারে না। কিছু জিনিস আছে ভুল করবেন না, কষ্ট হইলেও সঠিক জায়গা থেকে লওয়ার চেষ্টা করবেন, কষ্ট হলেও নিজে দেওয়ার চেষ্টা করবেন, এবং কষ্ট হলেও আমাদের যে কথাটা আছে বা আপনার সরকারি হসপিটাল আছে তাদের কথাটি মানা চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন কোন ধরনের খাবার দিচ্ছেন এই মুরগিকে? এখন চলতেছে সোনালী গোয়ার। সোনালী গড় কতদিন চলবে এটা? সোনালী গোয়াটা মোটামুটি ভাবে আপনার মোটামুটি আর মাসখানে চলবে। পরে আপনার লেলের জাতীয় একটা খাবার আছে, আবার যখন ডিমে আসবে তখন দিব আমার লেলের 1। আচ্ছা, কত গ্রাম খাবার প্রয়োজন এখন? এটা এখন খাবারের প্রয়োজন আছে মোটামুটি 60 গ্রামের মতো প্রয়োজন আছে। গ্রামের মতো। ফার্মি তো তুলনামূলক কম খায়। খাবার মুরগির তুলনায় অনেক একটা ভালো মুরগি, খাবারও সাশ্রয় আছে, ডিমের প্রোডাকশন ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক উদ্যোক্তারা চাই বড় মুরগি নিয়ে খাবার করার জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে বড় মুরগি নিয়ে খাবার করার জন্য কেন চাই জানেননি? আপনার দেখে আপনার এখন এত কষ্ট করে মানুষ দূরে 100 মুরগি নিয়ে যায়, 200 মুরগি নিয়ে যায়, 500 মুরগি নিয়ে 1000 নেয়। তো এটা কিন্তু আপনার দেখা গেছে 1000 মুরগি যদি আপনার বাচ্চা লন, আপনার লাস্ট পর্যন্ত বাচ্চা টিকবে, ধরেন আপনার 500 বা 600 টিকলো, অর্ধেক মহিলা অর্ধেক পুরুষের বেশি হয়। তো তারা ভাবে ভ্যাকসিন দিতে কষ্ট হইব, এটি মহিলা পুরুষটা আমি কি করবো, তার চেয়ে ভালো হইব আমি 1-2 মাসের বা 3 মাসের 300 বা 400 500 মুরগা খামার থেকে আমি রেডি মুরগা কিনে নিয়ে আসবো, রেডি মুরগা কিনে না আমি আপনার লালন পালন করে আমি ডিম পাড়ায় ডিম বিক্রি করবো। তো আসলে এটার বর্তমানে মানুষ এটার উৎপাদনটা বেশি করে এবং কি এই জিনিসটা মানুষের চাহিদা বেশি। আচ্ছা, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন কেমন? আর যদি বাচ্চা নিতে চাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ। খামার আইসা আপনার সরজমিনে মা ওয়ার্ড হ্যাচারি, আপনার আসলে কোনো অন্য ধরনের হ্যাচারির মতো না, সরজমিনে বাচ্চা দেখে বাচ্চা পছন্দ করে দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন। 10 মাসের